আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের প্রশ্নে আমাদের নির্দেশনা এটার সেকেন্ড পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এবং আমাদের আজকের পর্বেও আমাদের সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের এস এম আনাস ফেরদৌস ভাই। অ্যাজ ইউজুয়াল ভাইয়ের সাফল্যমণ্ডিত জীবন থেকে আমরা খালি শুনতে থাকবো যে ঘটনা কি ঘটের পর ঘটের একের পর এক কি ঘটে আসছিল। সো ভাইয়ের অভিজ্ঞতার আলোকে আজকে আমরা তোমাদের যে স্পেশাল কোশ্চেনগুলোকে আমরা পিক করছি সেটার উত্তরগুলো জানার চেষ্টা করবো। চলো আমরা প্রথম কোশ্চেনটা শুনি। ভাই প্রথম কোশ্চেন করতেছে এসএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্ট। সে বলে যে ভাইয়া এসএসসি কি জানুয়ারিতে হওয়ার কোনো চান্স আছে কি না, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন, আর আসলে সে তার সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়েছে, সে চায় যেন দ্রুতই হয়ে যায়। এ ব্যাপারে মানে কি আসলে বিষয়টা? এক্সাম জানুয়ারিতে কখনো হবে না, ফার্স্ট অফ অল কখনো হবে না। এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি না, আমার পরের মাসে রমজান মাস কিনা, আমার এসএসসি পিছাবে কিনা, দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন। এটা হলো বুঝতে হবে। অর্থাৎ তোমার হাতে কি নির্বাচন আছে, তোমার হাতে কি এসএসসি এক্সাম ডেট আছে, তোমার হাতে কি রমজান মাস আছে, তোমার হাতে তিনটার কোনোটারই কন্ট্রোল নাই। তোমার হাতে আছে তোমার এসএসসির প্রিপারেশন। ধরে নাও পরীক্ষা যদি আগে হয়, ধরে নাও যে আগে হচ্ছে, ধরে নাও জানুয়ারিতেই হবে, তাহলে তোমার এখন কি করা উচিত? অনেক বেশি পড়া উচিত, রাইট? আচ্ছা, ধরে নাও এক্সাম ফেব্রুয়ারিতেই হবে, তাহলে তোমার এখন কি করা উচিত? পড়া উচিত। আচ্ছা, ধরে নাও এক্সাম পিছাবে, তাই তোমাকে কি করতে হবে এখন হাতে থাকলে? থেকে পড়া ছাড়ে দিবা? পড়া ছাড়ে দিলে পড়া ভুলে যাবা, তাহলে আরও কি করতে হবে? আলটিমেটলি পড়তে হবে। সো পরীক্ষা আগে হোক পরে হোক ঠিক টাইমেই হোক, তোমার আলটিমেট কাজ হলো পড়তে হবে। সো এইসব কনসার্নে মাথা ঘামাবা না। এই 25 ব্যাচের কিছু স্টুডেন্ট পরীক্ষা পিছাবে কিনা, প্রত্যেক পরীক্ষার আগে দেখবা কিছু পোলাপান রাস্তায় নামে যায় বিনা কারণে, মানে কোনো ভ্যালিড রিজন নাই, ও রাস্তায় নামছে, ওর পরীক্ষা পিছাইতে হবে। এবং ওদের দেখা দেখি অনলাইনের কিছু পোলাপান ওয়েট করে, ইভেন পরীক্ষার আগের রাত পর্যন্ত ওয়েট করছে যে পরীক্ষা পিছাবে। কিন্তু দেখতে পাচ্ছে যে নামছে 100 জন পরীক্ষার্থী, কিন্তু দেশ জুড়ে 10 লাখ, 100 জনের জন্য তো পরীক্ষা পিছাবে না। সো এই ঘটনাটা যখন ঘটতেছে তখনই কিন্তু ওই স্টুডেন্টগুলো আলটিমেটলি খারাপ রেজাল্ট করে। সো তোমার ওই নিয়ে চিন্তাই করবা না বাবা। তোমার কাছে ওর কনসার্ন হচ্ছে যে ওর পরীক্ষা যদি আগে না হয় তাহলে বোধহয় এইচএসসি তে সময় বেশি পাবে না। আরে বাবা ভাই, এইচএসসি পুরো গেমই আলাদা ভাই। মানে বিষয়টা কেমন, এইচএসসি তুমি মনে করো এসএসসি হলো একটা পুকুরের মধ্যে আছো তুমি, হ্যাঁ, বা ধরো না একটা কুয়ার মধ্যে আছো, এক বালতি ডোবার মধ্যে ব্যাং হয়ে বসে আছো। এইচএসসি হলো তোমাকে উঠান পুকুরে ফেলাইনি, নদীতেও ফেলেনি, আমি ডিরেক্ট সাগর বঙ্গোপসাগরে নিয়ে যায় দুম করে ফিকে দিলাম তোমাকে। এটা হলো এইচএসসি পড়াশোনা। সো ওটা তোমার চিন্তারই বিষয় না, ওটা পরে। ওটাই। আচ্ছা ঠিক আছে, আশা করি উত্তরটা পাইছো। এবার একজন কোশ্চেন করছে, ভাই ও ক্লাস মানে ওর ক্লাস করার জন্য এটাই মানে বাসা থেকে বের হয়, ওর প্রি টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে, এখন স্কুলের টিচাররা সেরকম ভাবে পড়াশোনা করায় না, কোচিং হচ্ছে যে বাধ্যতামূলক ভাবে করায়, কোচিং না করলে জরিমানা দিতে হয়, এমন অবস্থা। এখন এমন অবস্থায় ওর সিলেবাস ওই কোচিং করার মাধ্যমে শেষ হচ্ছে না, তাহলে ওর জন্য পরামর্শ কি হবে? আসলে কি এখন ক্লাস করা কন্টিনিউ করা উচিত হবে? কথা হলো যে আমাদের স্কুলে ওরকম ছিল, আমাদের স্কুলে এরকম ক্লাস হইতো না, কোচিংয়ে আমরা পড়তাম। স্কুলের ওটার নাম ছিল এক্সট্রা ক্লাস। কিন্তু এটা সত্য যে আমাদের এক্সট্রা ক্লাসে টিচাররা অস্বাভাবিক ডেডিকেশন দিয়ে পড়াইতেন। অর্থাৎ দিনাজপুর জেলা স্কুলের ওই সময় শাহিন আক্তার স্যার, মমতাজ স্যার, তারপরে মুসা স্যার, আরও অনেক স্যার ছিলেন যারা বা প্রচণ্ড ডেডিকেশন দিয়ে ওই টাইমটাতে আমাদেরকে পড়াইছে। আমি জানি না তোমাদের এক্সট্রা ক্লাসের অবস্থা কী, বাট যদি স্যারেরা এক্সট্রা ক্লাসে ভালো মতো পড়ান অবশ্যই পার্টিসিপেট করো। যে কথা হলো যেহেতু তুমি এটা বাদ দিতে পারবা না, সেহেতু ওটা থেকে তুমি সর্বোচ্চ আউটপুট নেওয়ার চেষ্টা করবা। এটা অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 হইল সেটা যে আমাদের তুমি এখন কিভাবে পড়বা। দেখো, ওই এক্সকিউজ সবাই দিতেই পারে যে আমার সারাদিনে অনেক কোচিং, অনেক পড়া, আমি পারতেছি না, এই সেই হ্যান দেন, এগুলো এক্সকিউজ শোনা যায়, বলা যায়, কিন্তু আলটিমেটলি পাবলিক কি এক্সকিউজে মানবে? পাবলিক দেখবে তোমার রেজাল্ট কি। সো তুমি বাসায় রাতের বেলা যাচ্ছ না, সন্ধ্যাবেলা বাসায় যাচ্ছ না, সন্ধ্যা থেকে তুমি তো রাত 2টা পর্যন্ত ফোন স্ক্রল করো। হইতে পারে তুমি এখন যখন ভিডিও দেখতেছো রাত বাজে তখন 1টা, এখন তুমি কি করতেছো ব্রাদার? সো তোমার রাতের বেলা পড়ার টাইম বের করতে হবে, ঠিক আছে? আমি রাতের বেলায় পড়তাম, রাত 2টা পর্যন্ত বা 12টার 1টা পর্যন্ত। এই জেনারেশনের সবাই জায়গায় থাকে, এভরিওয়ান। সো বাসায় যাও, আমাদের হালকেনস্টাইন অ্যাপে ইন্টারনেট ছাড়াও ক্লাস করা যায় অফলাইনে। সো তোমার মাকে বলো, মা তুমি সিম রাখে দাও, তো আমাকে ক্লাস করতে দাও। অ্যাপে বসে সুন্দর মতো আমাদের কোর্সের ক্লাসগুলো করো, ঠিক আছে? ওই বসে বসে ফেসবুক লাইভ করা লাগবে না, তুমি অ্যাপে বসে রেকর্ডেড ক্লাস করো, এর অনলাইনে ক্লাস করো, আমাদের না করো ফ্রিতে ক্লাস করো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমাকে পড়া কমপ্লিট করতে হবে। এক্সকিউজ দেখো, তোমার স্কুলের অনলাইন ক্লাস বা তোমার স্কুলের এক্সট্রা ক্লাস বা কোচিং এর ক্লাস আমি থামাইতে পারবো না, তুমি থামাইতে পারবে না। তোমার হাতে কি অপশন আছে? অন্য টাইমে পড়া, সিম্পলি অন্য টাইমে পড়বা। গুড, ওকে। এখন একটা কোশ্চেন, ও এসএসসি 26-এর আমাদের অনস্টপ একাডেমিক কোর্সে আছে, ওর হচ্ছে যে হায়ার ম্যাথ সিলেবাস কমপ্লিট, চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাট ম্যাথের প্রতি কনফিডেন্স পাচ্ছে না, কি করা যেতে পারে? আচ্ছা, কনফিডেন্স পাওয়ার একটা বড় ব্রেনের খেলা হইলো যে আমার ব্রেন তখনই কনফিডেন্স পায় যখন আমি সাকসেস পাই। খুব সিম্পল হিসাব। এবং সাকসেসটাকে যে খুব বড় সাকসেস হইতে হবে এমন না, ছোট সাকসেস হইতে পারে। তো
তোমার যদি ম্যাথের কনফিডেন্স বাড়াতে চাও তুমি 2 স্টেপে যাবা। প্রথম স্টেপে বাড়িতে একজন টিচার নিতে পারো বা কোনো ফ্রেন্ডকে বলতে পারো যে আমাকে এসে 10টা ম্যাথ দাগায় দে, আমি তুমি আগেই চ্যাপ্টারটা পড়াশোনা করে রাখবা, তারপরে 10টা ম্যাথ করবা। তুমি যদি 10টার মধ্যে 8টা পারা যাও, তোমার ব্রেন অলরেডি এটা একটা ডোপামিন হিট পাইলো যে না আমি পড়ছি, আমি পারছি। তোমার টিচার এসে করাই দিল, তুমি পারলা, আমি করছি, আমি পারছি। এর পরবর্তীতে তুমি চাইলে অনলাইনে আমাদের কোর্সে বা অন্য কোনো কোর্সে বা অফলাইনে কোনো এক জায়গায় যায় 2-4টা করে এক্সাম দাও। এক্সামগুলোতে যখন নাম্বার পাবা তখন কনফিডেন্স আসবে। দেখা হলো আমি 6 ঘন্টা পড়ছি, এটাতে কিন্তু ব্রেন জানে হ্যাঁ পড়ছি, কিন্তু ব্রেন কখন বুঝবে সে পারে, যখন সে ওইটা ইমপ্লিমেন্টেশনে যায় আউটপুট দিতে পারছে, তখন তোমার কনফিডেন্স কাজ করবে। সো কনফিডেন্সের জন্য এক্সাম দিতে হবে, হোক বাসায়, হোক কোচিংয়ে, হোক অনলাইন, হোক অফলাইনে। ঠিক আছে? আচ্ছা ভাই, এখন একটা কোশ্চেন আমি এটা করবো কিনা বুঝতেছি না। কোশ্চেনটা হচ্ছে যে আশিক ভাই মেসেজে রিপ্লাই করে না, কি করা যেতে পারে? আশিক ভাইয়া মেসেজে রিপ্লাই করে না, এটা হলো প্রথম ভুল। সেটা হলো যে তোমার একটা প্ল্যাটফর্মের টিচারকে ডিরেক্ট রিচ করার কেন প্রয়োজন পড়ে? তোমার কি আমাদেরকে তোমার বাড়ির গৃহশিক্ষক মনে হয়? উত্তর হলো না, আমরা হলাম তোমার অনলাইন মেন্টর, অর্থাৎ তোমার পুরো জার্নি জুড়ে তোমাকে আমরা গাইড করব। কিন্তু তুমি যদি পার্সোনাল মেন্টরিং চাও, আমাদের কোর্সে কারেন্টলি নিয়ার আবার শুধু এসএসসি সেগমেন্টেই 2500 থেকে 3000 বা তারও বেশি মানুষজন আছে। সো উই ক্যান নট টক উইথ এভরিওয়ান। তুমি মেসেজ দিবা, মেজরিটি অফ দ্য কেসে আশিক বা আমরা আমাদের টিম থেকে চেষ্টা করব। কিন্তু তোমার যদি যে কোনো কনফিউশন থাকে, যে কোনো কোশ্চেন থাকে, আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি বা হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নিজস্ব গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করো। গ্রুপে পোস্ট করলে আমাদের পুরা টিম ওখানে অ্যাক্টিভ থাকে, সবগুলা টিচার আমরা বসে আছি ওখানে, সাথে সাথে অ্যান্সার দিব। বাট ইনবক্সে আসে যদি আমরা রেসপন্স না করি, আমরা এখানে সরি বলা ছাড়া কিছু বলতে পারবো না, কারণ হিউম্যানলি এতজনের রিপ্লাই দেওয়া পসিবল। আর আমি আরেকটা খালি জিনিস অ্যাড করব যে মানে ভাই কেমন আছেন বা আদার্স এই সকল কিছু মানে কমপ্লিট না করে, ধরো আমি বলতেছি যে ধরো তোমার তো কোনো কিছু একটা প্রয়োজন, ধরো বা কোনো একটা ইস্যুস ফেস করতেছো, তুমি কাইন্ডলি যতটা মানে ডাইরেক্ট শর্টে হয় আর কি ডিরেক্ট বলো, কারণ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, সালামটা তোমার হচ্ছে যে আর কি মানে ঠিক আছে কিছু পোলাপান আছে। স্পেসিফিক্যালি তুমি যদি ছেলে মানুষ হও, উই ডোন্ট কেয়ার, ঠিক আছে? হাই ভাই কেমন আছেন, তো হ্যাঁ ওইরকম ভাবে না করে তোমার ইস্যুটা দাও। মেসেজ আসসালামু আলাইকুম, পরের মেসেজ হলো ভাই এই ইস্যু হচ্ছে কি করব। আর হচ্ছে যে কাইন্ডলি ভয়েস মেসেজ হচ্ছে যে ভাই প্লিজ ভয়েস মেসেজ হচ্ছে কোম্পানির ভিতরে মানুষজন ভয়েস মেসেজ দেয় না। তুমি কি কারো গার্লফ্রেন্ড? হ্যাঁ, যে তুমি ভয়েস মেসেজ দিচ্ছ, তুমি ডিরেক্ট লিখে দিবা, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, আর যতটা পারো একটু শর্টে তোমার ইস্যুটা হচ্ছে বুঝাই দিতে পারলেই হইছে ধরো। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ দেখবা যে অবশ্যই আমরা চেষ্টা করব যে রিপ্লাই করব তোমার। ঠিক আছে, ওকে, যাও এটা ইস্যু সলভ। ভাই আমার ক্লাস 8 এর পড়ি, আমি ক্লাস 8 এর সিলেবাস শেষ, আমি এখন 9 এর পড়া শুরু করব কিনা? এটা সিলেবাস শেষ, এটা এখন 9 এর পড়ার দরকার নাই, 8 এর পড়াটাই আরেকবার পড়ো, বার্ষিকে কোপ দেওয়ার চেষ্টা করো। তোমাদের এদেরকে জেএসসি হচ্ছে না? জেএসসি হচ্ছে না, ইভেন স্কলারশিপও হচ্ছে। ভেরি স্যাড ব্রাদার, কিছু করার নাই, বাট বার্ষিকের জন্যই পড়ো, বার্ষিকের জন্য একটু এনজয় করো, লাইফটা এনজয় করো। এত পড়ার দরকার নাই। 9 এ উঠে এমনি ধরা খাবা, অন্য ধরা খাবা, 9 এ ধরা, 10 এ ধরা, এসএসসি তে ধরা, সব জায়গাতেই ধরা। সো যদি ফাঁকা পাইছো ওই পড়াটা আরেকবার পড়ো আর এনজয় করো, এইটুকুই কথা। আচ্ছা ভাই, একটা লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে যে ও পরীক্ষায় ভালো মার্ক পায়, 50 এর ভিতরে 46 মার্কই পায়, কিন্তু কোনো একটা পড়া কমপ্লিট করার পরে কনফিডেন্স পায় না। পড়া কমপ্লিট করার পরে কনফিডেন্স পায় না যে ও পারবে, বাট পরীক্ষাতে মার্ক পেয়ে গেছে। পরীক্ষাতে তাইলে এটা কোনো প্রবলেম না। এটা তো সাফারিং ফ্রম সাকসেস। বিষয়টা কেমন হলো যে আমার প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি আমার মাথার কাছে কে জানে 50,000 টাকা রাখা যায়। হ্যাঁ, তো আসলে আমার এটা নিয়ে চিন্তা করার কথা দরকার না, 50,000 টাকা তো, তাই না? আমার কোনো সমস্যা নেই, প্রতিদিন দিয়ে যান যতদিন পর্যন্ত না কিছু হয়। ঠিক আছে, দিস ইজ ইউ আর সাফারিং ফ্রম সাকসেস অ্যাকচুয়ালি। ডিজে খালেদের সাফারিং ফ্রম সাকসেস গানটা শুনবো, প্রত্যেকদিন শুনবা ওটা, তুমি তারপরে হচ্ছে ক্লাস করা শুরু করবা। আর হলো মাস্টার বুক কিনো আমাদের, তোমরা যেই ক্লাসের যে ভিডিওটা দেখতেছো, তুমি বিশ্বাস করো তোমরা তো অনেকগুলো গাইড কিনছো না বিভিন্ন পাবলিকেশনের। হ্যাঁ, প্রতি সাবজেক্টের আলাদা আলাদা। তোমরা অনেকদিন পড়ছো, এখন কিন্তু 9 নম্বর মাস চলে, তুমি অলরেডি জানো কোন গাইডে কি আছে। তুমি আমাদের বইটা পড়ে যে কোনো স্কুলের একটা পরীক্ষা অ্যাটেন্ড করে দেখো, আই ক্যান অ্যাসিওর ইউ তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটুকু ছিল আজকের ভিডিওতে, ওকে এন্ডিং টানতে দিব না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের কোর্সে এনরোল করো, ইনফিনিটি স্কুলের সাথে থাকো। আসসালামু আলাইকুম, টাটা।